সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে দুইটা ঈদে। একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না। সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন। এটাকে তো আমরা খাবো না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকে আপনারা নিন্দা করবেন, অসুবিধা নেই। কিন্তু জনগণের হক শুধু আমরা বিরোধী দলের এমপি এই কারণে যেন নষ্ট না হয়। প্রসঙ্গত বলতে চাই, প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছিয়েছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি। হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এদিকে খেয়াল দিতে পারেননি, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, এক ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগ